হলে ঠাট্টা মজাক করছে আল্লাহর সাথে। কওমি মাদ্রাসার কিছু ছাত্র বেয়াদব, আর এই বেয়াদবদেরকে শিক্ষা দিয়েছে বিদাতি বেয়াদব। বিদাতি তো ব দেওয়া আছে আর বেয়াদবে ব আছে। বিদাতি বেয়াদব তাদের ওস্তাদ শিক্ষকগুলি, কারণ এরাও বেয়াদব আর বেয়াদবই শিখেছে কওমি মাদ্রাসায়। এরা শিখিয়েছে ঠাট্টা মজাক করা ইসলাম নিয়ে। নামাজ পড়ছে আর সেই নামাজে পাকে দূরে করে রেখে দাঁড়াচ্ছে। আমি তাদেরকে বলবো যে তোমাদের মযহাবে আছে যে দুই পায়ের মাঝখানে মাত্র 1 বিঘত হবে অথবা 4 আঙ্গুল হবে, এর দলিল একটা হাদিস দাও তো। কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত সময় থাকলো এই মযহাবধারীদের যে দুই পায়ের মাঝখানে শুধু এতটুকু ফাঁক রাখা চলবে আর এর বেশি চলবে না, এর একটা হাদিস চাই। নিয়ে আসুক, কোথা থেকে নিয়ে আসছে। সুতরাং কারো শরীর মোটা হয় তো যদি 1 বিঘতের জায়গায় আর একটু বেশি ফাঁক করে কোনো অসুবিধার কথা নাই। এই ক্ষেত্রে কোনো বাধা ধরা এরকম কোন পরিমাণ নেই যে এতটা পরিমাণ শুধু ফাঁক রাখতে পারবেন বা দুই পাকে একবারে মিলিয়ে রাখতে হবে, কোথাও এর প্রমাণ নেই। এগুলি মন গড়া কথা ফোকাহাদের, যে 1 বিঘত অথবা 4 আঙ্গুল বা কিছু দুই পায়ের মাঝখানে কোনো হাদিস নেই এই সম্পর্কে। 2 নম্বর কথা, তারপরে মজাক কি নিয়ে করছে যে খুতবা যেহেতু আহলে হাদিসরা বাংলায় পড়ে সেই জন্য আহলে হাদিসদের নামাজ নিয়ে মজাক করছে। প্রথম কথা নামাজ নিয়ে মজাক, তারা তখন আজান দিছে বাংলায়। এই বিদাতীদেরকে বলবো যে তোমাদের ধর্মে, তোমাদের হানাফি ফিকাতে, নুরুল আনোয়ারে আর সমস্ত ফিকার কিতাবগুলিতে আছে যে ইমাম আবু হানিফার কাছে সূরা ফাতিহা ফার্সিতে জায়েজ, আর তাকবীরে তাহরিমা এগুলো ফার্সি, যতগুলি তাকবীর আছে নামাজের ভিতরে সবগুলি ফার্সিতে জায়েজ। আরে নামাজের ভিতরে তোমাদের মযহাবে জায়েজ, তোমাদের মযহাবে ইমামের কাছে। আমাদের কাছে তো নামাজের বাইরে শুধু খুতবাটা অন্য ভাষায় জায়েজ। তাহলে তোমাদের ধর্ম নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের মযহাব নিয়ে তোমরা ঠাট্টা করছো, তোমাদের ইমাম সাহেবকে নিয়ে ঠাট্টা করছো। কারণ আবু হানিফা রাহমাতুল্লাহির কাছে আল্লাহ বুজুর্গ বার তার আস্ত, আল্লাহু আকবার না বলে বলা জায়েজ, কেউ অস্বীকার করতে পারবে না। আসুক কেউ অস্বীকার করার মতো কোন মৌলবী থাকলে আসুক, তাদের কেউ আল্লাহু আকবার না বলে যদি আল্লাহ বুজুর্গ বার তার আস্ত তাকবীর তাহরিমা করলেন আর তারপর রুকুতে গেলেন আল্লাহ বুজুর্গ বার তার আস্ত, হ্যাঁ